আপনি কি আপনার বাচ্চাকে সেপ্টেড সিরাপ খাওয়াচ্ছেন বা খাওয়াবেন কিন্তু জানেন কি ভুলভাবে দিলে এই অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে কাজ নাও করতে পারে। অনেকে না জেনে এমন কিছু ভুল করে বসেন যা বাচ্চার শরীরে অজান্তেই ক্ষতি করছে। আজ ভিডিও শেষ পর্যন্ত থাকুন, জানবেন সেই গোপন ঝুঁকিগুলো যা জানা আপনার বাচ্চার জন্য নিরাপদ। আজকের ভিডিও থেকে আপনি যা জানবেন, যেমন সেপটিড সিরাপ আসলে কি, কোন কোন রোগে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে এবং না জেনে খাওয়ালে কি ক্ষতি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। এখন জানুন সেপটিড সিরাপ কি ও কোন কোম্পানির। সেপটিড সিরাপ হলো একটি অ্যান্টিবায়োটিক, এর জেনেরিক নাম হলো সেফিকজিম। এটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পিরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। আর এর প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি ভাইরাসে কাজ করে না, শুধু ব্যাকটেরিয়া সংক্রমণে কাজ করে। তাই খাওয়ানোর আগে ভালোভাবে ওষুধটি সম্পর্কে জানা উচিত। এখন জানুন কোন কোন সমস্যায় বাচ্চাদের এই ওষুধ দেওয়া হয়। এই সিরাপটি তখন দেওয়া হয় যখন বাচ্চার শরীরে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়। সহজ করে বললে গলা ইনফেকশন হলে, যেমন গলা ফুলে যায়, ব্যথা করে, পুজ হতে পারে, তখন জীবাণু মারার জন্য দেওয়া হয়। টনসিল হলে, যেমন টনসিল লাল হয়ে যায়, জ্বর আসে, খেতে কষ্ট হয়, তখন ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন। কানের ইনফেকশন হলে, কানের ব্যথা, পুজ বা জ্বর হলে জীবাণু দূর করার জন্য দেওয়া হয়। সাইনাস ইনফেকশন হলে, যেমন নাক বন্ধ, মাথা ভার, কপালে চাপ লাগলে এটি দেওয়া হয়। বুকের ইনফেকশন হলে, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ায়, যেমন কাশি বাড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, তখন ফুসফুসের জীবাণু কমাতে দেওয়া হয়। প্রস্রাবের ইনফেকশন হলে, প্রস্রাবের জ্বালা, ব্যথা বা জ্বর হলে, খুব গুরুত্বপূর্ণ কথা বাবা মায়ের জন্য, সাধারণত ঠান্ডা, সর্দি বা ভাইরাল জ্বরে এই ওষুধ দরকার হয় না, কারণ এটা শুধু ব্যাকটেরিয়া মারতে পারে, ভাইরাস না। এখন জানুন কিভাবে কাজ করে। সহজ ভাষা বললে এই ওষুধ ব্যাকটেরিয়ার বাইরের দেওয়াল নষ্ট করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না এবং ইনফেকশন ধীরে ধীরে কমে যায়। খাওয়ার নিয়ম শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ডাক্তারের পরামর্শে শিশুর ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়। সাধারণত দিনে ১ থেকে ২ বার পুরো কোর্স শেষ করতে হবে। ৩ দিন খেয়ে ভালো হয়ে গেলে বন্ধ করা যাবে না। বাচ্চাদের খাওয়ানোর সময় যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যেমন সাধারণত হতে পারে পাতলা পায়খানা, বমি বমি ভাব, পেট ব্যথা, হালকা র্যাশ। যদি তীব্র অ্যালার্জি, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ডায়রিয়া হয় তাহলে দ্রুত ডাক্তার দেখাতে হবে। আপনি কি কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাইয়েছেন? কমেন্টে জানান। এখন যেন গুরুত্বপূর্ণ অংশ, না জেনে দেওয়া খাওয়ালে কি ক্ষতি হতে পারে। এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকে না জেনে খাওয়ালে, যেমন ভাইরাল জ্বরে খাওয়ান, ডোজ কম বেশি দেন, কোর্স শেষ করেন না। এর ফলে কি হয়? যেমন ১ নম্বরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়। ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিক আর কাজ নাও করতে পারে। এটা এখন বিশ্বব্যাপী বড় সমস্যা। ২ নম্বরে অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। শিশুর অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, এতে করে অনেক বড় সমস্যা হয়। ৩ নম্বরে ভবিষ্যতে জটিল সংক্রমণ। পরবর্তীতে বড় ইনফেকশন, শক্তিশালী অ্যান্টিবায়োটিক লাগতে পারে। আপনি কি জানতেন যে ভুলভাবে অ্যান্টিবায়োটিক দিলে ভবিষ্যতে আর কাজ নাও করতে পারে? কমেন্টে লিখুন জানতাম বা আজ জানলাম। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন এবং অন্য বাবা-মায়েদের সাথে যারা এমন সচেতনতা কথা জানে না। এখন গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি।